তো এই মুজিববাদের এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড বা মানে হিসাবটা কি, এটা কি হাসিনা সরকারের সময় এই মুজিববাদের আইডিয়াটা হয়েছে নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল? শেখ মুজিবুর রহমানের সময় ছিল। আপনি হুম। যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি, ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে, হ্যাঁ। এবং সেখানে এসে ৭১ পরবর্তী সময়ে আইসা হ্যাঁ। আপনি দেখেন এই প্রথম ৭১ পরবর্তীতে যে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার যথা পিলার নিয়ে আসলো। যথা 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 হচ্ছে যেখানে সোশ্যালিজম, ন্যাশনালিজম, তারপরে হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো, কিন্তু এগুলি তো আওয়ামী সেকুলারিজম আসলো। লীগেরও মূলনীতি না, এটা আওয়ামী লীগের নীতিও না, মানে এটা মানে দেখেন, মুজিবের দেখেন মূলনীতি। মুক্তিযুদ্ধটা, হ্যাঁ, এটা হচ্ছে এটা কাদের মূলনীতি? এই মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েত পন্থী যে সব মুক্তিযুদ্ধের সময়, সেই সময় দুইটা স্ট্রিম ছিল। হুম। আপনি যদি তৎকালীন সময়, আমি চেষ্টা করছি এখন পড়ার বা হুম। আগেও পড়ার চেষ্টা করেছি, হুম। তৎকালীন সময় বদরুদ্দিন উমর এবং হচ্ছে ভাষা নিয়ে হুম। আপনার লেখাগুলা যখন পড়ছি বা পড়ি, তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল। অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যেই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য, ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন হ্যাঁ, বানাইলো। বুঝতে সেইটাতে পারছি। পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা, যেটার পরবর্তী হচ্ছে এক আপনি এক মনে ব্যক্তিকে করতেছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা। আপনি না 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 ভাই তা না। ভাই না না, আপনি একদম যে এভাবে কনক্লুশনে চলে গেলে হবে না। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো হ্যাঁ। ডিগনিটি, ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে, পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশীজনের কি মতামত নিয়ে এটা হুম। হয়েছিল নাকি হচ্ছে পাকিস্তানপন্থী যারা রয়েছে, সরি, পাকিস্তানপন্থী যারা রয়েছে, এটাও একটা একটা মানে হুম। এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে, কারণ এই যুগে হুম। হচ্ছে কনটেক্সট ছাড়া কথা ইজিলি কাট অফ করা যায়। রাইট। রাইট। আমি বলতে চাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হয়েছিল, হুম। সেই গণপরিষদটা হচ্ছে, এই গণপরিষদটা কিভাবে মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল? একটা ন্যাশনাল এবং প্রভিন্সিয়াল না না, নির্বাচন, যে নির্বাচনটা ভাই, জনাব সেই আব্দুল্লাহ, নির্বাচনটা জনাব করা আব্দুল্লাহ, হয়েছিল এই পাকিস্তানের জন্য। এই তর্ক তো আমরা করতেই পারি, এই তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো যে এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা, ৭০ সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা, এগুলো তর্ক আমরা করতে পারি। কিন্তু আমি জানতে চাইতেছি যে আমরা এখন ৭২-এর সংবিধান বলি বা ইয়াটা বলি, এটার ক্ষেত্রে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা ভিসাভিস যেখানে আমাদের কাছে ডিগনিটি, ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ছিল, এবং ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিসের এন্টিথিসিস আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে মনে করতেছি কিনা যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। না, এন্টিথিসিস না, এখানে কন্ট্রাডিকশন আছে। এই যে কন্ট্রাডিকশন চারটা আছে, বিষয়ের হ্যাঁ, মধ্যে কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশনটা একটু বলেন, কন্ট্রাডিকশনটা একটু এই দেখেন বুঝি। কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশনটা একটু এখানে বুঝি। দেখেন একদম পুরাটাকে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বানাই ফেলছে, এখন সবগুলাকে একসাথে হচ্ছে একটা প্যাকেটে নিয়ে আসছে। হুম। এখন পুরা এই জায়গায় আপনি দেখবেন যে ওইখানে গণপরিষদ থেকে তখন কিন্তু ফ্যান্টাস্টিক। যতীন্দ্র নারায়ণ লারমা কিন্তু তখন উনি ফ্যান্টাস্টিক। অনির্দিষ্টকালের জন্য হচ্ছে গণপরিষদ না, হচ্ছে ফ্যান্টাস্টিক, তাহলে এই একটা স্পেসিফিক সমস্যা আপনার পাওয়া বের গেল যে করছেন। জাতীয়তাবাদটা এরকম তাকে বাঙালি এরকম হইতে পারবে না, তাই তো? দেখেন, না সমস্যা না, এখানে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারের অ্যাকনলেজমেন্ট প্রয়োজন। আপনার যে জায়গায় সমাজতন্ত্র আছে সেই জায়গায় আবার আপনার এখানে ধর্মনিরপেক্ষতার যে আলাপটা, আপনার এখানে একটা ধর্মনিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না। হুম। এখন আমাকে আবার এখানে বলা হইতেছে হাসনাত আব্দুল্লাহ আজকে ক্যাপশন যাবে যে এ ধর্মনিরপেক্ষতার বিপক্ষে। এটা এই ধরনের একটা ছোট 2 লাইনের 4 লাইনের আলাপ আলোচনা দিয়ে সম্ভব না। সংবিধান বিশেষজ্ঞ যারা না না রয়েছে, না না না, আমরা ঠিক দেখেছি আছে, যে এটা আসিফ আমি বুঝতে নজরুল পারছি, স্যারের এটা আমি হচ্ছে বুঝতে পারছি যে 72 আমরা একটু সংবিধান। মুভ অন করি। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্মনিরপেক্ষতার আলাপটা আলাদা, কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা দরকার ছিল না, এটা রাখা হয়েছে, তাই কি? রাখা হয়েছে, এবং এটাকে ওইটার এখন বাদ দেওয়া ম্যান্ডেটটা দরকার, কিভাবে আসছে, এটাকে কি এখন ওইটার বাদ দেওয়া ম্যান্ডেটটা দরকার মনে না করতেছেন না, আপনি? আবার আবার ভাই, ভাই না না, নাকি এটা নিয়ে আপনি আলাপই চান না? না, আমি বুঝি এই না, যে কিন্তু আমি এটা নিয়ে নাকি আপনি আলাপই চান না? না না, আমি আলাপ চাই, আমি আলাপ চাই, আলাপ আলাপ চান? চাই, তবে সে, হ্যাঁ অবশ্যই আলাপ চাই, সেটা আলাপ হওয়া উচিত। কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান, হাসনাত আব্দুল্লাহ এটা চাইছে যে সংবিধান হচ্ছে না রে ধর্মনিরপেক্ষতার ভাই, চাওয়া উচিত হাসনাত না, আব্দুল্লাহ চাইছে এটা সেটা বলবো কিন্তু কেন? আমার আমি আমার আলাপটা আমার বোঝার জন্য, আমার আমি আমার আলাপটা বোঝার জন্য। আলাপটা হচ্ছে, আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল, মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল, পরবর্তীতে ৭২-এর যে সংবিধানটা হয়েছিল, এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই। ওকে। আওয়ামী লীগের
আকাঙ্ক্ষার প্রতি আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমি 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 একটু আমি একটু কয়ে রাখি, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্মনিরপেক্ষতা, কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশে অন্যায় করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন গত 15 বছরে সে যাদেরকে দুর্বল পাইছে, সে ধর্মীয় সংখ্যালঘু হোক, পাহাড়ি সংখ্যালঘু হোক, এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক, যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে। সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্মনিরপেক্ষ মনে হয় নাই, কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই, কখনো গণতন্ত্রী মনে হয় নাই। গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লয়ে এরম করতে পারতো না। আমরা এটার মধ্যে এটা দেখছি। কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় না। সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপি হইতো না, এতগুলি অলিগার্ক সৃষ্টি হইতো না। আওয়ামী লীগ এই সংবিধানের 4 মূলনীতির একটাও মানে নাই। এটা হলো আমার ছোট্ট 2 পয়সার মধ্যে। কনস্টিটিউশন, তার মানে এটাই তো কনস্টিটিউশন তো তাহলে কমপ্লিটলি ফেল করছে। না না, আপনি তো বলছেন তাহলে আওয়ামী লীগ যা যা কিছু করছে, স্টেট হিপোক্রেসি করে হইছে। শোনেন হাসনাত, আমার মতটা হলো আওয়ামী লীগ যদি আপনারা কনস্টিটিউশন ভঙ্গ করছেন এই কারণে আপনাদের শাস্তি দিবে, এই একটা স্বপ্নের জায়গায় থাকে, আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত, এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ একটাও সে মানে নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে করতে পারি, একটাও মানে নাই। এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমি ঘটনা লম্বা করছি না, ঘটনা লম্বা করছি না, কিন্তু আপনারা যে সংবিধানটা করা হয়েছে, সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে, এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় নাই। এটা আওয়ামী লীগ নিজেই খর্ব করছে। না না, আওয়ামী লীগ খর্ব করছে না, আওয়ামী লীগ খর্ব করছে না। আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি, আমি 15 বছরে কইতেছি আওয়ামী লীগ এটা হত্যা করছে। সুতরাং সংবিধানের দোষ আমি দেই না, সংবিধানের দোষ আমি দেই না। আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল। আপনারা কি করবেন সেটা নিয়ে আমি আসি, আপনাদের বক্তব্যে আসি। আওয়ামী লীগের কথা কয়ে লাভ নেই আমার এখন। আমি কি জানি বলে আপনারা জানেন যে আপনি আসবেন, সেই জন্য আমরা একটা পোল করি। সেই পোলের মধ্যে আমরা দিছিলাম জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটা বলেছেন শতকরা 50% সম্ভব হবে, শতকরা 50% বলেছেন সম্ভব হবে না। খুবই বিচিত্র। আমার এই জীবনে আমি প্রথম কোনো একটা মানে জরিপ এরকম টাই হইতে দেখলাম। আচ্ছা, হাওয়েভার আমি একটু হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে আসি। আপনি নিজেকে, আপনি তো অনেকগুলি জায়গায় যান, কখনো কখনো নিজে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন, কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে। আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন, কিছু কিছু প্রবলেম আপনি সলভও করতে চেষ্টা করেন। কেমনে করেন আমি জানি না, এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আছে যে এখান থেকে আপনি প্রবলেম সলভও করেন। আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কিরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত? জনগণ আমাদের সাথে এখন দেখেন, একটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে, যেটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা গড়ে উঠেছে, এবং সেক্ষেত্রে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হইতে দেখে নাই। এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো, এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে, এটা আমরা দেখি। সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না, আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে, বিষয়টা এমন না। কিন্তু তারা যে কথাগুলো বলতে চায়, তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায়, তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায়, সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি, একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করে, এখনো পর্যন্ত ফিল করে। এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছি, আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না, এই দুদুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, প্রান্তিক জনপদ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে। এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক, আপনি একটা মানে আরবান মিডল ক্লাসে একটা রাজনীতিক, আমরা এই যে প্রজন্মটা আই হেট পলিটিক্স প্রজন্মের মধ্য দিয়ে হয়েছে, আমরা মনে করেছিলাম এই প্রজন্ম রাজনীতি বিমুখ হয়েছে, দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই। এই প্রজন্মটা আমাদেরকে নিয়ে আশা দেখছে, এই প্রজন্ম আমাদেরকে নিয়ে আমাদের ছোটখাটো ভুলগুলো তারা আশাহত হয়, আমাদেরকে নিয়ে ক্রিটিক করে, কারণ আমাদেরকে নিয়ে তারা অনেক বেশি স্বপ্ন দেখে। আমার মনে হয় খুব চমৎকার বলেছেন জনাব আব্দুল্লাহ। অনেক প্রশ্ন রয়েছে। তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচ বোধ করে, শতভাগ না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে। আপনাদের একটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা যে এটা আসলে কত ভাগ? এটাকে আপনার একটা কোনো মাঠ পর্যায়ে কোনো গবেষণা? আমরা যেহেতু এখনো কোয়ান্টিটেটিভ জরিপ চালাই নাই, কোনো ভোটাভুটি বা এই ধরনের হয় নাই, সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টে আমি যাইতে পারবো না। কিন্তু আপনি তো দেখেন যে গেলে লোকজন সাড়া দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে, সেটা তো আপনারা দেখেন, তাই তো? হ্যাঁ, সেটা আমরা দেখি। মানুষের আকাঙ্ক্ষা। আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে। যদি এইটা দেখেন আপনারা, এবং এইটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না, আমরা জার্মানিতে ছিলাম, পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে
আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন, তারপরে যখন এটা এক দফা আন্দোলনের মধ্যে গেল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন, সেইটা 3 তারিখে আপনারা বললো, তার আগেও এক দফার আপনাদের পেছনেই, মানে আমি যেটা বলি যে আপনারা এটার উপকার পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলা বলি করতেছিল। প্রফেসর ইউনূস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে, ছাত্র মানে একদম স্পেসিফিকলি বসেছেন। যদি ওই ব্যাপারটা ঠিক হয়, বা ঠিক তো বটেই, মানে ওই ব্যাপারটা ঠিক হয়, আমি যদি দিয়ে বলতে চাই না, ওই ব্যাপারটা তো ঠিক বটেই, সময়টা যেহেতু পেরিয়েছে, তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন, আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে? আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের, এই জন্য তো বলেছি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায়, যারা ওকে। অতীতের কনভেনশনাল পলিটিক্সে তারা আশাহত হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন স্তরে স্তরে। তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে, যতদিন পর্যন্ত আমরা আমরা তবে এটা ঠিক, যতদিন পর্যন্ত আমরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারবো, মানুষের আশা আপনারা আকাঙ্ক্ষার তো কথা তাদের বলতে পারবো, আপনারা তো তাদের আশা বাংলাদেশ আকাঙ্ক্ষার পন্থী থাকবো, আপনারা তো তাদের আশা ততদিন আকাঙ্ক্ষার পর্যন্ত কথা থাকবে। আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতেছেনই, সেই জন্য হচ্ছে আপনাদের কাছে এই অভিযোগগুলো আসছে, তাই তো? জি, সেই জন্যই। তাইলে এই মুহূর্তে আপনারা কি মনে করেন না যে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, আপনারা যেহেতু রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, আপনাদেরকেই জনগণ চাইবে বেশি করে? আপনি কোন একদম ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাচ্ছেন। ওকে, না না। দেখেন একটা আচ্ছা, আপনি যদি আমি খালেদ আপনাকে ভাই, বলি আমার জানাব ভালো আব্দুল্লাহ, লাগতেছে খুব। আমি আপনাকে বলি ওকে, জানাব আব্দুল্লাহ, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চান বা ইয়েতে না করেন, তাহলে মানে আমার আমার অসুবিধা নাই। আপনি না তো আপনি রাজনীতিবিদ, আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, আমি কিন্তু সাংবাদিকই থেকে যাব। সো আমার কাজ, মানে অনেকে এটা মনে করেন যে অমুকের সাথে আমি এমনি কথা কইলাম, অমুকের সাথে কেমনে কথা কইলাম, ব্যাপারটা এরকম না। হুএভার যে আপনার সিটে থাকবে, আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইবো। তো আপনার যদি মনে হয় যে এই প্রশ্ন উত্তর অবশ্যই। আপনি দিবেন না, তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে, গণতান্ত্রিকভাবেই আপনারা আসলে দেশ চালাবেন? দেখেন নির্বাচন, দেখেন আমি এই প্রশ্নের মানে একদম যে কনক্লুসিভ কোন উত্তর দিচ্ছি না, বাট আমার যেটা ধারণা, আপনি বলেছেন যে রাজনীতিবিদ, আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয়, আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স, এই দুইটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে। আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে হবে আমরা কোনো রাজনৈতিক দল কিনা। রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে, সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে, সেটা ভিশন থাকবে, অ্যাসপাইরেশন থাকবে, মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে। তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে। ওকে। এর আগ পর্যন্ত ওই আলাপ যে 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 আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক। জনাব আব্দুল্লাহ, তাহলে কি ব্যাপারটা এরকম, যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান এক